শাখা উঠতে উঠতে আসমানের দিকেই উঠতেছে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, আল্লাহ বলেন, এবং সেই পবিত্র গাছের ফল আমার নির্দেশে সারা বছর খাওয়ার উপযোগী এবং ব্যবহারের উপযোগী হয়েছে। আচ্ছা, এবার আপনি সহজে বলেন, খেজুর গাছ শেকড় অনেক গভীর, এজন্য খেজুর গাছের কাণ্ড মজবুত, গোড়াড়া, এবং শেকড় অনেক গভীর হয়, যার কারণে ইচ্ছা করলে বললেই হালকা ঝড় বাতাস তুফানে খেজুর গাছ গোড়া সহ উঠে যায়। মুমিনের ঈমান খেজুর গাছের শেকড়ের মতো অনেক হৃদয়ের গভীরে, যার ফলে কাফের মুশরিকদের জুলুম, অত্যাচার, নির্যাতন, অব্যাহত নাফরমানের হাতছানি, গুনাহের আমন্ত্রণ, অশ্লীলতা, বেহায়াপনার ছড়াছড়ি, কোনো কিছুতেই মুমিন সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হতাশায় কোনো অবস্থাতেই সে ঈমান ছাড়ে না, কালেমা ছাড়ে না, আল্লাহকে ছাড়ে না। খেজুর গাছের মতো। 2 নাম্বার, খেজুর গাছের দৈর্ঘ্য, ডালপালা, শাখা প্রশাখা আসমানের দিকে, উপরের দিকে উঠতে থাকে। আল্লাহ তাআলা বলেন, মুমিনের ঈমান গ্রহণ করার পরে যাবতীয় নেক আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, উঠা বসা, হালাল হারাম মেনে চলা, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো ছেড়ে দেওয়া, এমনকি নিঃশ্বাসে নিঃশ্বাসে, ঢুকতে উঠতে, বাথরুমের বাইরে, খাওয়ার আগে, খাওয়ার পরে, ঘুমের আগে, ঘুমের পরে, সব কিছুতে মুমিন যখন আল্লাহর হুকুম মেনে চলে, তার প্রতি নিঃশ্বাস নিঃশ্বাস নেকি আসমানে উঠতে থাকে, জান্নাতে পৌঁছতে থাকে। 3 নাম্বার হলো খেজুর গাছের ফল। আপনারাও জানেন, খেজুরই একমাত্র গাছ যে গাছের ফল মানে খেজুর সারা বছর শীত, গরম, রোদ, বৃষ্টি, বান, তুফান সর্বসময় খাওয়ার উপযোগী। সারা বছর খানা হয় কিনা বলে। আর কোন ফল এভাবে টেকসই এত দীর্ঘ সময় মেয়াদি থাকে না। আপেল বলেন, মালটা বলেন, যাই বলেন, একমাত্র ফল কোনটা? খেজুর। আল্লাহ তাআলা ঠিক এটা বলছে, খেজুরের ফল, খেজুর এটা যেমন সবসময় ব্যবহার উপযোগী, মুমিনের 24 ঘন্টা পুরা হায়াত 1 মিনিটও বাদ যায় না। মুমিন হাসলেও নেকি, কাঁদলেও নেকি, উঠলেও নেকি, বসলেও নেকি, শুইলেও নেকি, মুমিনের পুরা হায়াত কামেলা। আমাদের যদি বাম পাও দিয়া বাথরুমে ঢুকি, ডান পাও দিয়া বের হই, ঢুকতে সময় যদি দোয়া পড়ি, বের হইয়া যদি দোয়া পড়ি, ভিতরে ঢুইকা পেশাব পায়খানার পরে যদি ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করি, তাহলে আমার এই টয়লেট বাথরুমের টাইমটাও খোদার কসম ডান কাঁধে আমল নামাতে নেকি হিসাবেই উঠে। আমি যদি ডান দিকে কাত হয়ে ঘুমাই, আমি যদি বিসমিল্লাহ পড়ে ঘুমাই, আমি যদি 3 তাসবিহ পড়ে ঘুমাই, আমি যদি ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এটা পড়ে ঘুমাই, তাইলে উঠা পর্যন্ত যদি 6 ঘন্টাও ঘুমাই, আমার উঠার পরে এই পুরাটার সময় আমার 6 ঘন্টায় ডান কাঁধে আমল নামা নেকি হিসাবে। তাহলে মুমিনের আমল, মুমিনের নড়াচড়া সারাক্ষণ ফল দেয়, মানে নেকি দেয়। আল্লাহ তাআলা বলেন, তাহলে খেজুর গাছ যেরকম মুমিনের ঈমান সেরকম। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে বন্ধু মুমিনের ঈমান, মুমিনের কালেমা উদাহরণ দিয়ে বুঝাইলাম, যেন আমার বান্দা মানুষগুলো উপদেশ গ্রহণ করতে পারে। এবার আসেন শেষ। ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার। এটা এমনি বুঝেন, সবাই চিনবেন না। বাকি জঙ্গলে একটা গাছ আছে, দেখতে মালটা বা আপেলের মতো লাল হয়, মাকাল ফল, হানজাল আরবিতে বলে। এটা গাছ হয় ছোট ছোট, আপনার ফল সুন্দর দেখতে, খুব চমৎকার ফলটা, কিন্তু ভেতরটা একদম তিতা, দুর্গন্ধ, বিস্বাদ। এটা এমন এক ফল গাছ যেটা ফল সহ টান দিলে গাছের গোড়া সহ উঠাই যাবে। মানে গাছের গোড়াটা শেকড় মাটির গভীরে না, সামান্য কদ্দুর মাটির তলে, ফল টান দিলে গাছ শুদ্ধা, গোড়া শুদ্ধা উঠাই যাবে। আচ্ছা, আপনি এত কিছু না বুঝা, একবার সহজ বুঝার লেগে শুধু উদাহরণ ধর বুঝার জন্য আমি বলতেছি, আমগো দেশের আলু ক্ষেত
আলু আলু এই আলুর যে ফলটা এটা আলু, এইটা গাছ আর এই যে গোড়া শিকড়, এইটা টান দিলে আলু ধরে গোড়া সহ গাছ সহ শিকড় সহ টানের লগে উঠে এলায়, ঠিক কিনা বলে? এই আল্লাহ বলেন সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, নাফরমানদের যত কথা, যত হুঙ্কার, যত হাম্বিতম্বি, সবকিছু খবিস কালেমা, ওই কাশাজারাতিন খবিসা, ওই খবিস গাছের মতো, যেই গাছ উজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার, যেটার শিকড় গভীরে নাই, টান দিলে শিকড় সহ পুরাটাই উঠে সরে যায়, পড়ে যায়, চলে যায়, এক বিন্দু স্থায়ী হয় না। আল্লাহ বলে কাফেরদের সমস্ত কিছু এরকম দুর্বল, ভঙ্গুর, ক্ষণস্থায়ী, শিকড় সহ একদম শেষ। এই জন্য আজকে এটা মনে রাখতে হবে, ১৫০০ বছর ধরে ইসলামের উপরে, মুসলমানদের উপরে, মুমিনদের উপরে হাজারো কিসিমের কাফেরদের জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, একটা দুইটা না। কিন্তু খোদার কসম আজ পর্যন্ত যত কাফের যতখানে ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে, শেষ পর্যন্ত সময়ের ব্যবধানে তারা সবাই ধ্বংস হয়েছে। ইসলাম এবং মুসলমান আজও আছে, আছে কিনা বলেন না কেন? কোন সন্দেহ। সেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, হ্যাঁ, মক্কার বড় বড় সর্দার, এগুলো মনে করছিল আমরা যারা সর্দার মাতব্বর, আমরাই যদি কালেমা না পড়ি, তাই মোহাম্মদ দেখুন তো কদ্দুর রাখবে। আচ্ছা দেখুন তো ওটা কি উল্টায়। আল্লাহ তালা উঠে ছাইয়া দাও, দেখো কি হয়। আল্লাহ তালা ঠিকই ১৩ বছর মক্কায় কাটাইয়া নবী গেলেন মদিনায়। ৮ বছরের মাথায়, এই ১৩ আর ৮-এ ২১ বছরের মাথায় মক্কা, মদিনা সহ আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে বিজয় হয়ে গেছে। ওই কাফের আর বেঈমান ওরা ঠিকই জাহান্নামী হইছে, তোমাকে মতো অপদার্থরে লাগে নাই। আল্লাহ ইসলাম ঠিকই ইমানদার দিয়া বিজয় করায় দিছে। এই থেকে নিয়ে এই পর্যন্ত সর্বযুগে ভাইয়া, আমি এটা সবসময় বলি, ছেলেরা তুমি যদি মুমিন না হও, তুমি যদি আল্লাহকে না ডাকো, বাবারা আপনাদেরকেও বলি, আল্লাহকে যদি না ডাকেন, নিজের ঈমান আমল যদি সুন্দর না করেন, খোদার কসম আমনের কারণে ইসলাম হেরে যাবে না। আল্লাহ তাআলা ইসলাম টিকাবেই, বাঁচাবেই, ঈমানের বিজয় হবেই, মুসলমানের বিজয় হবেই। কিন্তু দুর্ভাগ্য, বদনসিব আমনে কামে লাগবেন। আমরা অনেক সময় বলি, দেখবেন হুজুররা যে মসজিদের কাম, মাদ্রাসার কাম, সব সময় হুজুররা একটা কথা বলে, দেখেন যে শুরু করলে আল্লাহর রহমতে একদিন না একদিন শেষ হইয়া যায়। কিন্তু দেখার বিষয় হলো আমনের টেয়া কামে লাগছে না, আমনের টাকা হয়তো লাগছে না আর কি, কিন্তু মসজিদ কি হয়ে গেছে। ইসলাম টিকবে, মুসলমান জিতবে, কাফের হারবে। কারণ আল্লাহ নিজে বলছে মা লাহা মিন কারার। এর অর্থ হলো কাফেরের কোনো কিছুর স্থায়িত্ব নাই, টেকসই নাই, শেকড় নাই, শেকড় নাই, শেকড় নাই, শেকড় নাই। ১৯০ বছর ব্রিটিশ এই উপমহাদেশে মুসলমানদের উপরে জুলুম করছে। ১৯০ বছর পরে হলেও চলে যেতে বাধ্য হয়েছে ইউরোপ।